যার প্রমাণ আমি আপনাদের সামনে। আপনারা তো অনেকে জানেন না, আজকে আপনাদের সাথে শেয়ার করি। টিএক্সএল প্রোডাক্টের একটা পাওয়ার শেয়ার করি। রেডি আছেন? यस। আজকে যে মানুষটাকে আপনারা সামনে দেখতেছেন, গত 1 বছর আগে ঠিক এই টাইমে আমি বেডেছিলাম এবং 15 সেকেন্ড আমি মুভ করতে পারতাম না। কত সেকেন্ড? 15 সেকেন্ড। এটা একটা টেস্টিমোনিয়াল, আপনারা স্ক্রিনে রাখেন। 1 বছর গোপন রাখছি, আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে পাবলিকলি। তো গত 1 বছর আগে আমি বেডেছিলাম। আমার সমস্যা কি? ওয়েট ক্যারি করার কারণে আমার কোমরের ডিস্ক স্লিপ হয়েছে। ওয়েট ক্যারি করার কারণে, আমার কোনো রোগ না, অ্যাক্সিডেন্ট। স্লিপ করার পরে যখন ডিস্ক স্লিপ হয়ে যায়, এখানে জেল থাকে। এই জেলের পাশে থাকে কি নার্ভ, যে নার্ভটা আমাদের মেইন নার্ভ, আমাদের মেরুদণ্ড থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত এবং ঘাড়ের এই পর্যন্ত চলে আসে, এবং যেটা আপনার 2 পায়ের দিকে যাবে এবং 2 হাতের দিকে যাবে। জানেন তো? না জানলেও জেনে রাখেন। যখন জেল বের হয়ে গেছে, এই জেলটা গিয়ে প্রেসার ক্রিয়েট করতেছে কোথায়? আমার নার্ভে, মেরুদণ্ডে। এই নার্ভের গতি থাকে 2 দিক, উপরে আর নিচে। নিচের সাইডে যদি প্রেসার পড়ে তাহলে যাবে কোমর থেকে পায়ের নিচে, আর যদি উপরের দিকে প্রেসার পড়ে তাহলে আসবে কোথায়? ঘাড়ের দিকে বা হাতের দিকে। তা আমার প্রেসার পড়ছে, কম্পোনেন্ট পড়ছে কোথায়? নিচে। নিচে পড়ছে। তাহলে নিচে যখন পড়ছে, আমার এই ডান পায়ে, এটাকে বলে L4 L5 S1। তাহলে S1 মিন আপনার নিচে একদম গোড়ালিতে চলে গেছে। আমি 15 সেকেন্ড করতে পারতাম না। আমি শুয়ে থাকতাম, শোয়ার ভিতরেও কষ্ট। বাজার গেছি, বাজার করছি, অনেকগুলো সামান ছিল, বাড়ির কাছে চিন্তা করছি হাইটে নিয়ে যাই। তো আসার পরে থেকে ব্যথা ফিল করতেছি, এরপরের থেকে আস্তে আস্তে ব্যথা বাড়ছে, এবং পরের দিন তো আমি অসুস্থ। ঈদের 4th দিনের 3য় দিনের কথা, এবং এই দিনটা আমি অসুস্থ ছিলাম। পরের দিন এমার্জেন্সি ডক্টর দেখাইলাম। ডক্টর আমাকে 72 ঘন্টা সময় দিয়েছে। কয় ঘন্টা? কি করতে হবে? মাশাআল্লাহ, আপনারা তো ডাক্তার। এরকম সমস্যা আপনারা ফেস করছেন কেউ? তো 72 ঘন্টা আমাকে টাইম দিয়েছে অপারেশন করতে হবে। আমি বলছি না। ডক্টরের চেম্বারে লাইন দিয়ে আসে মানুষ সিরিয়ালে, আমি সব লাইন ভঙ্গ করে গিয়ে ওনার খাটের উপরে শুয়ে বসি, সিরিয়াল ভঙ্গ করে। কারণ আমার কাছে সহ্য হচ্ছে না দাঁড়াই থাকার, বসে থাকার। কারণ আমি এরকম মেডিকেলে গেছিলাম লাভে লাভে। এখন কথা হলো যে ডাক্তার আমাকে এমার্জেন্সি দেখছে এবং সে বলছে যে আপনাদের সময় এতটুকু, দ্রুত এমআরআই করেন। এমআরআই করছি, এমআরআই পরের দিন রিপোর্ট দিছে। এমআরআই রিপোর্ট আপনাকে 100% অপারেশন করতে হবে। মেডিসিন, পেইন কিলার, আর একটা মেডিসিন আছে এই রিলেটেড, যেটা প্যাগালিন, এরকম একটা মেডিসিন, আর পুরো সবই পেইন কিলার। তাই বললাম যে না, আমি অপারেশন করবো না। বলছে আপনার সমস্যা খুব খারাপ, অবস্থা জটিল, প্যারালাইজ হওয়ার সম্ভাবনা আছে, এবং নানান ধরনের কথা উনি বলছে, যেটা ওনার সায়েন্সে আছে। আমি বললাম যে না। বের হয়ে গেলাম 2 দিন 3 দিন পরে আরেকজন ডাক্তারের কাছে। যে এমআরআই রিপোর্ট দেখে, যে আমার মেডিকেল রিপোর্ট দেখে, আমার কি বলে? অপারেশন কোনো বিকল্প নাই। 3 দিন, মানে ওই একই মাসে আমি 4 জন ডাক্তার দেখাই ফেলেছি একই মাসে, কিন্তু প্রত্যেক ডাক্তারের রেজাল্ট কি? তো হ্যাঁ, এর ফাঁকে আমি কি শুরু করছি? ফিজিওথেরাপি নেব। আমি এর সমস্যার সমাধান খোঁজার জন্য অলরেডি সাপ্লিমেন্ট ইউজ করে দিছি। যে সাপ্লিমেন্টের তালিকায় ছিল মাশরুম, মরঞ্জি, স্পিরুলিনা, লায়ন্স ম্যান, কর্ডিসিপস, কর্ডিফেন জুস, মোরিঙ্গা, আর বলবো আর একটা প্রোডাক্ট হলো আমাদের ব্রোঞ্জ, ইন্ডিয়া থেকে আসে। কেউ আছে এখানে ইন্ডিয়া? তো এই 6টা প্রোডাক্ট আমি সাপ্লিমেন্ট ইউজ করে শুরু করেছি, এবং হাই ডোজটা এরকম ছিল যে স্পিরুলিনা ডেইলি 30 পিস ট্যাবলেট, লায়ন্স ম্যান ডেইলি 10 পিস ক্যাপসুল, কর্ডিসিপ এবং আরজিজিএল 5 চামচ, টোটাল হাই ডোজ, যেটাকে গ্যানোথেরাপি ডোজের আওতাভুক্ত।
তবে এগুলো সবার জন্য না, এর জন্য কষ্ট আছে না? কিন্তু আমার কিন্তু কনফিডেন্স ছিল যে আমার এই প্রোডাক্ট আমাকে সাপোর্ট দেবে। তো আমি কিন্তু রমজান ঈদ থেকে শুরু করে কোরবানির ঈদ পর্যন্ত কোনো সলিউশন পাইনি। সলিউশন এতটুকুই পাইছি, কোরবানির ঈদের নামাজ পড়তে গেছি, যেখানে আমার 5 মিনিট বাসা থেকে যাইতে লাগে, ওখানে আমার যাইতে আধা ঘন্টা লাগছে। তাইলে ওই 15 সেকেন্ড থেকে আস্তে আস্তে আমার মধ্যে ইমপ্রুভ হয়েছে না? কিন্তু তখনও সলিউশন হয় না আমার। এরপরে সলিউশন আমার এটা যে আমি ফিজিওথেরাপি নেওয়া শুরু করছি। ফিজিওথেরাপি বুঝেন তো? আর ওই ফিজিওথেরাপির পাশাপাশি আমি আকুপাঞ্চার নিচ্ছি। পরবর্তীতে আমি এরকম ট্রিটমেন্ট খুঁজে বের করছি, আকুপাঞ্চার সুই দিয়ে চাইনিজরা ট্রিটমেন্ট করতে। যখন আমি এর মাঝে আমার 6টা ডাক্তার দেখানো শেষ, আমার টোটাল রিপোর্টগুলো ফাইলগুলো আমি ইন্ডিয়াতে পাঠানো হয়েছে। ইন্ডিয়া থেকে আমাকে বলা হয়েছে যে আপনার রেজাল্ট অনুযায়ী আপনার অপারেশন লাগবে। বুঝতে পারতেছেন? তাহলে কি 6 জন শেষ। 7ম ডাক্তার ছিল যিনি ন্যাচারাল পদ্ধতিতে ট্রিটমেন্ট করতো, ওই ব্যক্তির কাছে আমি গেছি। তখন আমি 10 থেকে 15 মিনিট হাঁটতে পারি। বুঝতে পারছেন? এই যে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি হাঁটতে পারি, এটার বদৌলত ছিল সাপ্লিমেন্ট। এটার বদৌলত ছিল কি? সাপ্লিমেন্ট। 15 মিনিট পরে আমার পায়ের গোড়ালি জাম হয়ে যাইত, রেস্ট লাগতো 10 মিনিট 5 মিনিট, এরপর আবার চলতে পারতাম 15 মিনিট 20 মিনিট, সমস্যা ছিল না। এটা ছিল 4 মাস পরে। এরপরে যেই ডাক্তারের কাছে গেছি, ওনার ট্রিটমেন্ট হলো আকুপাঞ্চার সুই দিয়ে ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপি, এগুলো দিয়ে চাইনিজ পদ্ধতিতে ট্রিটমেন্ট। উনি আমাকে বলতেছিল যে রোগী কি? আমি বললাম রোগী তো আমি। আপনি রোগী? আমি কে? হ্যাঁ। আপনি তো সমস্যা নিয়ে আসছেন কিভাবে? আমি বললাম যে হাইটেই গেছি। আপনার সমস্যা কি এখন? আমি বললাম যে আমি 20-25 মিনিট পরে আমার এই সমস্যা। উনি আমাকে বলতেছে আপনার এমআরআই রিপোর্টে তো আপনার হাঁটার কথা না। আপনার এমআরআই রিপোর্টে হাঁটার কথা না, আপনি কেমনে হাঁটেন? আমি বললাম স্যার আমি আপনার মতো ন্যাচারাল কিছু পদ্ধতি অবলম্বন করছি। উনি খুব ইমপ্রেস হলো, বললো কি? আমি বললাম ক্যানোডার মা। ভেরি গুড। আমি বললাম স্পিরুলিনা। চমৎকার, আপনি সন্ধান করে পেয়েছেন, আমি বলে নিয়ে কাছে। উনি যেভাবে ন্যাচারাল পদ্ধতি নিয়ে কাজ করে এবং ওনার পড়াশোনা চাই না, উনি এগুলো সম্পর্কে ওনার অবগত আছে। যেমন উনি মোরিঙ্গাকে ফোকাস দেন। তাই বললাম যে দেখেন মোরিঙ্গা, স্পিরুলিনা, কর্ডেসিভ, লায়ন্স ম্যান, ওনার প্রত্যেকটা সাপ্লিমেন্ট সম্পর্কে বললাম। উনি প্রত্যেকটা সাপ্লিমেন্ট চিনে এবং প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে ওনার ধারণা আছে, এবং উনি বলছেন যে আপনার এই কারণে আজকে আপনি এখানে আসতে পেরেছেন। ওখানে বিজনেস ট্রিটমেন্ট নেই। এরপরে বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, বাসায় এসে আবার ফিজিওথেরাপি নেই। তারপরে 5ই আগস্ট দেশকে পরিবর্তনের মুখে ঠেলে দিয়ে নতুন দেশ তৈরি করা রেখে চলে আসে মাশাআল্লাহ। সৌদি আরবে আবার আপনাদের সামনে আছে। তো সাপ্লিমেন্টের যে গুণাগুণ এবং সাপ্লিমেন্টের যে পাওয়ার, এটা আমি আপনাদের সামনে উদাহরণ একটা জ্বলন্ত প্রমাণ। ডিএক্সএল প্রোডাক্ট নাম্বার 1, ডিএক্সএল সিস্টেম নাম্বার 1। ডিএক্সএল এর প্রোডাক্ট যার ভিতরে গেছে, যে ডোজ মেইনটেইন করছে, যে কন্টিনিউ করছে, সেটা রেজাল্ট পাইছে এবং পাবে। অতএব আপনার বিজনেস কতটুকু হবে, কতটুকু হবে না, আপনার বিজনেস কতটুকু হবে কি হবে না, আল্লাহ ভালো জানে। ডিএক্সএল এর দুটো রিজিক আছে। 1 নাম্বার রিজিক হলো আপনার সুস্থতা, 2 নাম্বার আপনার ইনকাম। ইনকাম আপনার হয় না, আপনি আফসোস করেন না। আল্লাহ তাআলা আপনাকে এই প্রোডাক্টের মাধ্যমে সুস্থ রাখতেছে, সুস্থ আছে, এটা অন্যতম একটা নিয়ম। অতএব যে অবস্থাতে আছেন, আপনার ইনকাম থেকে আপনি সবই বাড়ি পাঠান। আমি রিকোয়েস্ট করব আপনার হেলথের উপর আপনি ফোকাস দেন। আপনার স্বাস্থ্য যদি একবার পড়ে যায়, তখন আপনি বুঝবেন কি আপন কি পথ। এখন যত আপনি আদর ভালোবাসা অনলাইনে অফলাইনে পাচ্ছেন, এটার ভ্যালু তখন হবে যখন আপনি ইসলামে আসবেন। Yes.